দক্ষিণ দিনাজপুর জেলার সাম্প্রতিক নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ার পর দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে বিশেষ বৈঠকে বসল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার গঙ্গারামপুর শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা বিধায়ক বিপ্লব মিত্র, জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডল সহ জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, দিনের বৈঠকে মূলত নির্বাচনী ফলাফল পর্যালোচনা এবং কোথায় ঘাটতি ছিল তা নিয়ে বিশদ আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনের সংগঠনকে আরো শক্তিশালী করতে কর্মী সমর্থকদের একযোগে মাঠে নামার আহ্বান জানানো হয়। বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচি গ্রহণ, জনসংযোগ বৃদ্ধি এবং আন্দোলনকে আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। বৈঠক শেষে তৃণমূল নেতা তথা বিধায়ক বিপ্লব মিত্র জানান, আমাদের কোনো মিটিং হয়নি। আমরা প্রথম আজকের দিনে আমাদের জেলার সভাপতি তিনি এই মিটিংটা ওই জন্য ডেকেছিলেন যে আমরা ইলেকশন নিয়ে পর্যালোচনা করব, সেটা করব। সঙ্গে সঙ্গে এই ইলেকশন হওয়ার পর থেকে আমাদের বিভিন্ন অফিস টফিস দখল করা এবং মিথ্যা মামলা করে দেওয়া আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপরে একজনের পর একজন এবং তাদের পুলিশকে দিয়ে গ্রেপ্তার করানো, এই ঘটনাগুলো ঘটতে আরম্ভ করেছে। সেগুলো নিয়েও আমরা মিটিংয়ে এই জন্য আলোচনা করলাম এবং আমরা এই ব্যাপারটা নিয়ে আগামী দিনে আমাদের যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে আমরা এই জেলার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের এসপি এবং ডিএম সাহেব দুজনের কাছে আমরা গোটা সিচুয়েশনগুলো জানিয়ে আমাদের যে গ্রিভান্স সেটা আমরা তাকে জানিয়ে আসব এবং তাদের বলবো যে যাতে এগুলো বন্ধ হয়। মিথ্যা মামলা দিয়ে এই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে, কর্মীদের বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা আরম্ভ হয়েছে, সেগুলো যাতে বন্ধ হয় এবং তারপরে আমরা সাংগঠনিকভাবে এটা নিয়ে আমাদের যে সাংগঠনিক কাজকর্ম যেগুলো করার দরকার, যেগুলো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিচ্ছেন, সেগুলো নিয়ে আমরা ব্লক পর্যায়ে সমস্ত ব্লকগুলোকে নিয়ে বসব এবং এখানটায় আগামী দিনের আমাদের কর্মসূচিগুলো আমরা সেখানটায় ঠিক করব। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।